চট্টগ্রাম বন্দরে মার্চের প্রথম ১২ দিনে জ্বালানি নিয়ে পৌঁছেছে ১৬টি জাহাজ। আরও ৩টি তেল জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। এদিকে জ্বালানি সরবরাহ বাড়ায় আজ থেকে তেল বিক্রিতে রেশনিং প্রত্যাহার করা হয়েছে। এদিকে কিছু কিছু পেট্রোল পাম্পগুলোতে আনলিমিটেড তেল বিক্রি করলেও বেশিরভাগ পাম্পে তেলের ঘাটতি রয়েছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহ নিয়ে চরম সংকট দেখা দিয়েছে। ১৫ মার্চ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় বিষয়টি আরও উদ্বেগের সৃষ্টি করে। সংকটের সেই মুহূর্তে জ্বালানিবাহী ১৬টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ফিরেছে জ্বালানি নিয়ে। এদিকে এলএনজি ও এলপিজি ছাড়াও বেশ কিছু জাহাজ পরিশোধিত জ্বালানি পণ্য ও শিল্প কারখানার প্রয়োজনীয় জ্বালানি নিয়ে এসেছে। তাই জ্বালানির সরবরাহ অনেক বেড়েছে বলে মনে করেন বন্দর কর্তৃপক্ষ। এদিকে জ্বালানির সরবরাহ বাড়ায় চট্টগ্রামে আজ থেকে কোনো কোনো পেট্রোল পাম্প স্বাভাবিক তেল বিক্রি শুরু করলেও বেশিরভাগ পেট্রোল পাম্পে তেলের সংকট। কালকে আমাদের তেল ছিল না বলে পাম্প বন্ধ ছিল, সবাই পাইছে তো আমাদের থেকে পাইছে মোটামুটি। এতদিন যা দেওয়া সম্ভব মোটামুটি চলছে পাম্প এতদিন। স্বাভাবিক মাত্রায় তেল পেয়ে স্বস্তির কথা জানান গাড়ি চালকরা। যা যাচ্ছে তা দিচ্ছে, ফুল ট্যাঙ্ক করে দিচ্ছে, যা নেয় তা ফুল দিচ্ছে। শেষ পর্যন্ত পুরো ভালো লাগতেছে আর কি। এখন থেকে আজকে থেকে তো দেওয়ার কথা আনলিমিটেড। এদিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজির সরবরাহেও তেমন কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টেক্সট রিপোর্ট, নিউজ 24।